নমস্কার বন্ধুরা, পূজা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও নতুন রেসিপি নিয়ে এসেছে আপনাদের জন্য কদম পিঠে। চলুন দেখে নিই কীভাবে বানানো যায়। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এখানে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এবারে 1/2 চামচ নুন দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম। তারপর 2 বাটি চাল গুঁড়ো দিলাম। আমার একটু জলটা কম হয়ে গেছিলো, তারপর আমি একটু গরম দুধ দিয়ে দিয়েছি। নেড়ে একটু ডোটা তৈরি করে নিলাম। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এভাবে একটু আমি হাত দিয়ে মেখে নিলাম। তারপরে এখানে পুর করার জন্য এটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে 1 বাটি নারকেল গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 বাটি খেজুর গুড় দিয়ে দিলাম, আর একটু খোয়া দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতন খোয়াটা দেবেন। দেখুন এখানে আমার হয়ে গেছে রেডি। এবার আমি 1 চামচ দুধে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। দেখুন আমি এবারে এখান থেকে চাল গুঁড়ো নিয়ে নিচ্ছি। পুরটা দিয়ে দিচ্ছি, এবারে বাটির সাইজে করে নিয়েছি, এবার পুরটা দিয়ে দিচ্ছি। গরম ছিল, এবারে আমি বন্ধ করে দেবো মুখটা। এরকম গোল করে নেব। এখানে আমি বাসমতি রাইস নিয়েছি, 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। জলটা ঝরিয়ে এবার আমি ওটার মধ্যে দিয়ে দেবো। ভালো করে গায়ে মাখিয়ে নেব। তারপর একটা ফুটো ফুটো তালাতে তেল বুলিয়ে রেখে নেব। একটা পাত্রে জল চাপিয়ে নিয়েছি, কদম পিঠেগুলো দিয়ে দিয়েছি। 15 মিনিট সেদ্ধ করে নেব। তারপর ফুড কালারগুলো উপরে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, এবার আবার ঢাকাটা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। আবার 15 মিনিট পর ঢাকা খুলে দেখলাম, দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার আমি ডেকোরেশন করে নিচ্ছি চেরি দিয়ে। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।